আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগের একটা ভিডিও, বেশ অনেক দিন আগের। আসলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব করে করাই হচ্ছিল না, মানে বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করা, ভয়েস দেওয়া লেট হয়ে গেছে। যাই হোক, আজকে ফাইনালি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি। তো এটা হচ্ছে কোনো এক শুক্রবারের ভিডিও। আমরা হলো সবাই মিলে, মানে ফ্যামিলির 4 জন মিলে আমরা হলো একটু খাওয়ার জন্য যাচ্ছি। হ্যাঁ, খাওয়ার জন্য, ঘুরতে যাওয়ার জন্য না। অ্যাকচুয়ালি আমরা সেদিন ঘুরতে যাই নাই, সেদিন আমরা খেতে গেছিলাম। আর খেতে গেছিলাম কোথায় সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা একটা অটো করে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তাই না? তো অটো থেকে আবার একটা রিকশায় উঠে গেছি আমরা। হ্যাঁ, মানে অটোতে করে বাসে আসছিলাম, বাসে করে এবার রিকশায় যাচ্ছি। বাসে যখন ছিলাম তখন আর ক্লিপটা নেওয়া হয় নাই। তো যাই হোক, আমরা হলো রিকশায় উঠে তারপরে খুব একটা বেশি দূরে না, মানে বাস থেকে নেমে রিকশায় ওঠার পর অল্প একটু সময় আর কি যাওয়া লাগছে। আর সেটা হচ্ছে ফাইনালি সুলতানস ডাইন। হ্যাঁ, আমরা সুলতানস ডাইনে আসছি। এটা হচ্ছে সাভারের এনাম মেডিকেলের কিছুটা আগে, অল্প একটু আগে আর কি। এনাম মেডিকেলের অল্প একটু আগে সুলতানস ডাইন। তো এখানে আসবো, মানে সুলতানস ডাইনে আসবো, অনেক দিন যাবত আমরা প্ল্যান করতেছিলাম, তো আসা হয়ে ওঠে নাই। তো ফাইনালি হলো সবাই আমরা চলে আসলাম, মানে ফ্যামিলি 4 জন মিলে আর কি চলে আসলাম কাচ্চি খাওয়ার জন্য। হ্যাঁ, ফাইনালি কাচ্চি খাওয়ার জন্য আর কি আসছি। তো সুলতানস ডাইনের কথা তো অনেক শুনছি, কখনোই যাওয়া হয় নাই। তো এই ফার্স্ট টাইম আমরা হলো সুলতানস ডাইনে আসছি। তো আসার পর তো খুবই ভালো লাগতেছে, মানে কাচ্চি খাবো, এটা তো একটা উত্তেজনা আছেই। খাওয়ার প্রতি তো মানে সবসময় একটা উত্তেজনা থাকেই আমার, শুধু আমার না, আমার ফ্যামিলির সবারই। তো সুলতানস ডাইনের ভিতরে আর কি চলে আসছি। তো আসার পর আমার কাছে তো খুবই ভালো লাগছে পরিবেশ দেখে। তবে এতটা পরিমাণ ভিড় ছিল, কিচ্ছু বলার নাই। যেহেতু শুক্রবার ছিল, বুঝতেই পারতেছেন, সবারই তো অফিস আদালত অফ ছিল, যার কারণে বেশিরভাগ মানুষ আর কি চলে আসছে সুলতানসে মানে খাওয়ার জন্য। তো বেশিরভাগ মানুষকে দেখছি যে কাচ্চি খাচ্ছে, মানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম কিন্তু আমরা কিন্তু ফার্স্টে গিয়ে সিট পাই নাই সেইভাবে। তো আমরা অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর, অনেকক্ষণ বলতে কতক্ষণ হবে, 10 থেকে 15 মিনিট, 15 মিনিট আমি বলবো না, 10 থেকে 15 মিনিট, যাই হোক এরকম সময় আর কি দাঁড়াইছিলাম। তারপরে ফাইনালি আমরা সিট পেয়ে গেছি, মানে বসার মতো জায়গা আমরা পেয়ে গেছি। আমাদেরকে বসার জন্য যে প্লেসটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ওইখানকার লোকজনই আর কি দিছে, ওইখানকার যে স্টাফ হয় না, স্টাফরা আর কি বেছে দিয়ে দিছে। যাই হোক, এখানে একটু পিক নেওয়া হয়েছিল, সরি মানে ভিডিও ফুটেজ নেওয়া হয়েছিল এখানে কি কি আছে। তো দেখলাম যে অনেক ইউটিউবারদের ছবি আছে এখানে, যারা যারা এখানে আসছিল খাওয়ার জন্য, খেয়ে হলো রিভিউ দিছিল, তাদের সবারই মোটামুটি ছবি দেওয়া ছিল। তো আমরা এখানে মেনু কার্ড দেখতেছিলাম, মেনু কার্ড দেখে ভাবছি যে কোনটা খাবো না। আবার প্রাইসটাও একটু মানে চিন্তা ভাবনার মধ্যে আছে যে কোনটার প্রাইস কীরকম। শুধু দিলেই তো হবে না, মানে অর্ডার করলেই তো হবে না, প্রাইসটাও তো দেখতে হবে, তাই না? আচ্ছা, আমরা কিন্তু মানে পার্সোনালি আমি হলো অর্ডারটা করে তারপরে আর কি চলে আসলাম একটু মিররের সামনে, মানে সুলতানস ডাইনে ঢুকতেই যে মিররটা পড়ে সেই মিররের সামনে এসে একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। আর আমি বেশ কয়েকটা পিক তুলছিলাম, মানে ছবি তুলছিলাম, আমার ছেলেকে বলতেছিলাম যে কয়েকটা ছবি তুলে দাও। তো অর্ডার দেওয়ার পরে স্টাফ বললো, মানে ওইখানকার স্টাফরা বললো যে মোটামুটি 15-20 মিনিট লাগবে আর কি খাবার আসতে। তো সেরকমই হয়েছে, মোটামুটি 15 মিনিট পর আর কি খাবারটা চলে আসছে। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা যেই জায়গাটায় বসেছিলাম তার পাশেই দেখতেছিলাম যে কাচ্চি ভাই আছে, তারপরে হলো সিরাজ চুই গোস্ত আছে। তো আপনাদের ভাইয়া বলতেছিল কি যে আরেকদিন যখন আসবো তখন সিরাজ চুই গোস্তটা আগে ট্রাই করব। মানে চুই ঝাল দিয়ে যে গোস্তটা হয় না, আমরা কিন্তু কখনোই খাই নাই, মানে চুই ঝাল দিয়ে যে গোস্তটা হয়, মানে মাংসটা যেটা হয় সেটা আমরা কখনোই খাই নাই। তো এখানে এসে একদিন ট্রাই করার চেষ্টা করব আর কি, মানে বসে বসে আমরা সবাই আর কি প্ল্যান করতেছিলাম। তো যাই হোক, প্ল্যান করতে করতে তো ফাইনালি খাবার চলে আসছে, মানে কাচ্চি।
আর এটা হচ্ছে আমি একটু বলি, এটা হচ্ছে বাসমতি রাইস ছিল, আর খাসির মাংস ছিল, আর আলু ছিল। আর আমরা কোনো কিছুই নেই নাই। পরবর্তীতে 2 গ্লাস বোরহানি নিয়েছিলাম। বোরহানিটা যদিও আমার ছেলে মেয়ে ওইভাবে খায় না, আমি আর আপনাদের ভাইয়া মানে মোটামুটি খাই, তো তাই জন্য আর কি আমাদের দুইজনের জন্য 2 গ্লাস বোরহানি অর্ডার করছিলাম। তো বোরহানিটা অনেক লেট করে দিচ্ছে, ওনাদের নাকি মনেই ছিল না। পরবর্তীতে আর কি আমরা মনে করে দিছিলাম। আচ্ছা, আর এখানে হচ্ছে মোটামুটি 3 পিস করে আর কি মাংস ছিল, মোটামুটি সাইজের ছিল, খুব ছোটও না খুব বড়ও না। হ্যাঁ, তো আর আলু প্রত্যেক জনের জন্যই মানে জন প্রতি 4টা ছিল আর কি, জন প্রতি একটা করে 4টা আলু ছিল। তো আর জন প্রতি হলো খাসির মাংস ছিল 3 পিস করে, মোটামুটি 3 4 12 পিস ছিল আর কি। একবারে সুন্দর করে আর কি 12 পিস মাংস ছিল, 4 পিস আলু ছিল, আর বাসমতি রাইস। আর আমরা কিন্তু দুইটা ডিশ অর্ডার করছিলাম। তো আমাদের কাছে খুবই ভালো লাগছে খাবারটা। আপনাদের ভাইয়ের কাছে নাকি খুব একটা ভালো লাগে নাই, আপনাদের ভাইয়া নিজেই বলতেছিল। আমি একবার বললাম কি যে আমি আপনার এখন রিভিউ নিব, আপনি বলবেন যে কেমন লাগছে। তা আমাকে বলতেছিল কি যে খারাপ লাগছে সেটা কি বলবো? চিন্তা করেন। তারপরে যাই হোক, আমি আর রিভিউ নিই নাই, যেহেতু আপনাদের ভাইয়া বলছে যে খুব একটা ভালো লাগে নাই ওনার কাছে। তবে আমার কাছে, আমার ছেলে মেয়ের কাছে মোটামুটি ভালো লাগছে, এভারেজ। হ্যাঁ, মোটামুটি আর কি 50-50 আর কি আমি বলবো। খুব একটা যে মানে অনেক যে সুস্বাদু সেরকম কিছুই না, আবার একেবারেই যে ফেলানো যায় না কিংবা কোনো টেস্ট নাই একেবারে এরকম বলা যায় না, তাই না? চলে, মোটামুটি আর কি খাওয়া চলে। তো আমরা ছাড়া তো অনেক অনেক মানুষ আসছে খাবার খাওয়ার জন্য, তাই না? যদি একেবারে ভালো না হইতো তাহলে কি আর আসতো বলেন তো? তো যাই হোক, বসে বসে খাচ্ছিলাম, খুব মানে আরাম করে খাচ্ছিলাম, আয়েশ করে খাচ্ছিলাম, সময় নিয়ে খাচ্ছিলাম। আমার কাছে তো বেশ ভালো লাগছে। আর ওই যে বললাম বোরহানি আসছে, একটু করে বোরহানি খাওয়ার চেষ্টা করতেছিলাম, অনেকদিন পরে আর কি বোরহানিটা খাচ্ছিলাম। বোরহানি মানে হ্যাঁ খাওয়া হয় না, খুব একটা খাওয়া হয় না। দই আর পায়েসটা আমার বাসায় খাওয়া হয়, কিংবা আমরা যেখানে যাই সেখানে দই আর পায়েসটা আর কি ওইভাবে খাওয়া হয়। বোরহানিটা ওইভাবে খাওয়া হয় না। বেশ অনেকদিন পরে মানে খাচ্ছিলাম যখন, তখন খুবই ভালো লাগতেছিল। যাই হোক, খাবার মোটামুটি খাওয়া শেষ, মোটামুটি না একদম পুরোপুরি আর কি খাওয়া শেষ। 2টা ডিশই কিন্তু আমরা একদম চেটে পুটে খাইছি, মানে একদম শেষ করে ফেলছি খেয়ে, এরকম একটা অবস্থা। আচ্ছা, প্রাইসটা একটু আমরা আপনাদের সাথে শেয়ার করি। প্রাইসটা হচ্ছে, আমরা এখানে 2টা ডিশ নিয়েছিলাম, সেটা হচ্ছে প্রত্যেকটা ডিশ ছিল 799 টাকা, মানে 800 টাকা করে আর কি। তো 800 800 1600 টাকা, 2টা ডিশ 1600 টাকা ছিল। তো যাই হোক, খাবার দাবার শেষ করে আমরা হলো বাইরে বের হয়ে গেছি। তো আমরা এখন বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।